দোলযাত্রা কিভাবে শুরু হয়েছিল? দোল বলবেন নাকি হোলি? জানুন বাংলা বনাম ভারতের রঙের উৎসবের ইতিহাস। বসন্তের আগমন মানেই বাতাসে রঙের ছোঁয়া। দোলযাত্রা বা হোলি হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও আনন্দের উৎসব। কিন্তু আপনি কি জানেন কিভাবে শুরু হয়েছিল এই উৎসব? এর পিছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য পৌরাণিক কাহিনী। প্রথম কাহিনীটি এসেছে ভগবত পুরাণ থেকে। অসুর রাজা হিরণ্যকশিপু নিজেকে ভগবান মনে করতেন, কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। এই অপরাধী পুত্রকে মারতে হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে পাঠান। হোলিকা আগুনে না পোড়ার বর পেয়েছিলেন, কিন্তু ঈশ্বরের কৃপায় প্রহ্লাদ রক্ষা পান আর অগ্নিতে দগ্ধ হন হোলিকা। সেই স্মৃতিতেই দোলের আগের দিন পালিত হয় হোলিকা দহন বা অন্যায়ের প্রতি ন্যায়ের বিজয়ের প্রতীক। অন্যদিকে বৃন্দাবন ও মথুরার কাহিনীটি অবশ্য সম্পূর্ণ প্রেমের। শ্রীকৃষ্ণ তার কালো রং নিয়ে ছোটবেলায় খুব দুঃখ করতেন। মা যশোদা তাকে পরামর্শ দেন রাধার গায়ে রং লাগিয়ে তার রং নিজের মতো করে নিতে। সেই থেকেই শুরু হয় রাধাকৃষ্ণের আবির খেলা, যা আজ বিশ্বজুড়ে প্রেম এবং আনন্দের উৎসবে পরিণত হয়েছে। বাংলায় অবশ্য দোলযাত্রা বৈষ্ণব সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত। এই ফাল্গুনী পূর্ণিমাতেই আবির্ভাব হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর, তাই বাংলায় এটি গৌর পূর্ণিমা হিসেবেও পালিত হয়। আর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন বসন্ত উৎসব। গান, নৃত্য আর আবিরের মাধ্যমে সেখানে বসন্তকে বরণ করে নেওয়া হয়। তাই এবার দোল খেলার সময় মনে রাখুন এই উৎসবের গভীর ইতিহাসকে, আর মেতে উঠুন রঙের উৎসবে। আপনাদের সবাইকে ম্যাক্স মোটিভেশনের তরফ থেকে রইল দোলের প্রীতি এবং শুভেচ্ছা।